3 বছরের একটা মেয়ে ছাগলের বাচ্চা দ্রুত ন্যাচারাল খাবার দিয়ে কিভাবে বড় করাবো, আর এই বিষয়ে ভিডিও খুবই কম আছে ইউটিউবে। আমি চাই আপনি এই বিষয়ে একটি ভিডিও তৈরি করবেন, যে একটা ছাগলের বাচ্চা অ্যাডাল্ট হওয়া পর্যন্ত বা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত কিভাবে লালন পালন করা উচিত, কিভাবে লালন পালন করলে দ্রুত বড় হবে এবং ছাগলটি সঠিক বয়সে হিটে আসবে। তো বন্ধুরা, এই মন্তব্যটি করেছিলেন একজন বড় ভাই কয়েকদিন আগে, বাট আমি ব্যস্ততার কারণে ভিডিওটা তৈরি করতে পারি নাই। এই জন্য আজকে একটু সময় পাইলাম, এই ভিডিওটি তৈরি করার চেষ্টা করব। তো যারা যারা ভাবছেন এই বিষয়টি নিয়ে, অবশ্যই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং উপকার হবে আশা করা যায়। কাজেই আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন এবং ভিডিওটি মনোযোগ ও ধৈর্য সহকারে দেখতেই থাকবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন তাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো একটি ছোট ছাগলের বাচ্চা, মেয়ে বাচ্চা হোক বা খাসি বাচ্চা হোক বা পাঠা বাচ্চা হোক, সেটা যে ছাগলই হোক না কেন, ছোট থেকে একদম প্রাপ্তবয়স্ক অর্থাৎ অ্যাডাল্ট হওয়া পর্যন্ত কিভাবে লালন পালন করা উচিত, কখন কোন টাইমে কোন মেডিসিন, ভ্যাকসিনেশন বা কৃমিনাশক করানো উচিত এবং কোন খাবারগুলো কিভাবে খাওয়ালে বাচ্চাটা দ্রুত বড় হবে এবং সময় মতো হিটে আসবে, মূলত এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিন। তাহলে সবার আগে নতুন নতুন আপডেট বা খামার টাইপের এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন প্লিজ। তো একটি ছাগলের বাচ্চা যখন জন্মগ্রহণ করে, শুরুতেই কিন্তু তার মায়ের দুধটাই প্রয়োজন। তো আপনারা চেষ্টা করবেন ছাগলের বাচ্চাটা যেন সঠিক সময়ে এবং সঠিক মাত্রায় মায়ের দুধটা অর্থাৎ পরিপূর্ণভাবে যেন খেতে পারে এবং অবশ্যই ওই সময়ে ছাগলের বাচ্চাটার যত্ন এবং পরিচর্যা বিশেষভাবে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে। ওই সময়ে একদম প্রথম অবস্থায় ছাগলের বাচ্চার মায়ের দুধের পাশাপাশি অবশ্যই যত্ন পরিচর্যার এই বিষয়টি আপনাদেরকে মাথায় রেখে ছাগলের বাচ্চাটিকে লালন পালন করতে হবে এবং মা ছাগলের যেন দুধের ঘাটতি না হয়, পর্যাপ্ত পরিমাণে যত দুধ হয় সেই বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দরকার হলে আপনারা ডক্টর দ্বারা ট্রিটমেন্ট করাই নিতে পারেন। এবং তারপরে যে বিষয়টি সেটা ছাগলের বাচ্চার বয়স যখন 21 দিন হবে বা 21 দিন থেকে 25 দিনের মধ্যেই মা ছাগল এবং বাচ্চা ছাগল দুইটাকেই কৃমিনাশক করাই দিবেন। আর যদি বাচ্চাটা দুর্বল হয়ে থাকে বা মা ছাগলের দুধ কম থাকে তাহলে অবশ্যই 1 থেকে 1.5 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবারে তারপরের যে বিষয়টি সেটি ছাগলের বাচ্চাটা যখন ঘাস খেতে শুরু করবে বা ঘাসে ধরবে, তখন আপনারা ছাগলের বাচ্চাটিকে ছেড়ে দিবেন। বেঁধে রাখার কোনো চান্স নেই, তার মাকে ছেড়ে দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন, মানে সম্পূর্ণ মুক্তচারণ পদ্ধতিতে। বর্তমানে স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন, আমরা যেভাবে ছাগলগুলো লালন পালন করতাম বা লালন পালন করি, এইভাবে ছেড়ে দিয়ে রাখতে হবে। তাহলে মা ছাগলের পর্যাপ্ত পরিমাণে দুধ হবে এবং মা ছাগলটি আবার সময় মতো হিটে আসবে এবং এই বাচ্চাটা যখন ঘাস খেতে শুরু করবে তারপরেও কিন্তু, অর্থাৎ মা ছাগল যখন 3 মাসের গাভীন হবে তারপরেও কিন্তু বাচ্চাটা 3 মাস বা 4 মাস পর্যন্ত কিন্তু মায়ের দুধ খেতে থাকবে। একটা বিষয় খেয়াল রাখবেন, যতদিন পর্যন্ত ছাগলটি দুধ খেতে থাকবে, বাচ্চা ছাগলটি, ততদিন পর্যন্ত যেন তার মা ছাগলের দুধ খায় এবং তার পাশাপাশি আপনারা ঘাস খেতে দেবেন। যদি খাসি ছাগল হয় বা মেয়ে ছাগল হয়, এরপর আপনারা যদি ভাবেন যে দানাদার খাবার খাওয়াবেন, মানে ছাগলের স্বাস্থ্যটা দ্রুত বৃদ্ধি করার জন্য, আর ছাগলের স্বাস্থ্য যদি দ্রুত বৃদ্ধি হয় বা ওয়েটটা দ্রুত হয় বা ছাগলটার যদি গ্রোথ ভালো হয়, তাহলে কিন্তু ছাগলটা 6 মাস অর্থাৎ 5 থেকে 6 মাসের মধ্যেই হিটে চলে আসবে। যখন ছাগলটার বয়স বা যখন ছাগলটার ওয়েট দেখবেন 5 কেজি প্লাস হয়ে যাবে, মেয়ে ছাগল হোক বা খাসি ছাগল হোক বা বাচ্চা ছাগল হোক, তখনই আপনারা দানাদার খাবার অ্যাড করতে পারেন। যেমন আরিয়া গরুর কিছু ফিট, তারপর সরিষা খোল, ভুসি, ধানের ভুসি বা সোয়াবিন খোল, গমের ভুসি, ছোলা বুট, ভুট্টার গুঁড়া ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো বা এই খাবারগুলো আপনারা দানাদার খাবার হিসেবে অ্যাড করতে পারেন। তবে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস বা গাছের পাতা এগুলো খাওয়াতে হবে এবং সবসময় ছেড়ে দিয়ে রাখতে হবে। তো বিষয়টা এরকম ছিল যে ন্যাচারাল খাবার দিয়ে কিভাবে দ্রুত ছাগলটি বড় করানো যায়, ওজন বৃদ্ধি করানো যায় এবং অ্যাডাল্ট হওয়া পর্যন্ত লালন পালনের সঠিক নিয়ম।
তো আমার মনে হয় এই বিষয়গুলোতে এতটাও হচ্ছে ইমার্জেন্সি বা সিরিয়াস কোনো বিষয় নেই। এগুলো হচ্ছে একটু সচেতনতা, সাবধানতা এবং হচ্ছে তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার দিলেই হয়ে যায়। যেমন ছাগলের ঘর সবসময় পরিষ্কার রাখতে হবে। তারপর হচ্ছে সময় মতো ভ্যাকসিন দিতে হবে এবং কৃমিনাশক করাতে হবে, পর্যাপ্ত পরিমাণে কাঁচা খাবার দিতে হবে এবং অবশ্যই ছাগলের যত্ন পরিচর্যা নিতে হবে বেশি করে। যখন ছাগলটিকে আপনারা হচ্ছে মাঠে চড়িয়ে খাওয়াবেন তখন কিন্তু ছাগলটা তার পর্যাপ্ত পরিমাণে, পর্যাপ্ত চাহিদা অনুযায়ী তার রুচি মোতাবেক কিন্তু ছাগলটি খেতে থাকবে এবং তার পছন্দ অপছন্দ অনুযায়ী কিন্তু ছাগলটি মাঠে খাবে। তখনই কিন্তু একটা ছাগলের স্বাস্থ্য দ্রুত বৃদ্ধি হবে। তো উনি যেহেতু ন্যাচারাল খাবার দিয়ে কিভাবে দ্রুত বড় করানো যায় এই বিষয়টা বলেছেন, তো আমার মনে হয় ন্যাচারাল খাবার বলতে এগুলোই। আপনারা হচ্ছে একটু যত্ন পরিচর্যা নেবেন, ছাগলের ঘর পরিষ্কার রাখবেন এবং হচ্ছে যদি গরমকাল হয় তাহলে 7 দিন বা 10 দিন পর পর ছাগলটিকে গোসল করাই দেবেন এবং অবশ্যই সময় মতো কৃমিনাশক খাওয়াবেন বা হচ্ছে ভ্যাকসিনেশন করাবেন এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কাঁচা খাবার দেওয়ার চেষ্টা করবেন। ছাগল যদি বেঁধে রাখেন তাহলে একটু মানে ছাগলের ওয়েট অর্থাৎ ওজনটা একটু সবসময় কম থাকে, বরাবরই একটু হচ্ছে ছাগলের স্বাস্থ্যটা শুকনা থাকে। তবে আপনারা যদি ছেড়ে দিয়ে খাওয়াতে পারেন, যেমন আপনার যদি 2-4-5টা ছাগল থাকে বা 2-3টা একটা ছাগল থাকে তাহলে কিন্তু আপনারা বাড়ির আশেপাশেও ছেড়ে দিয়ে রাখতে পারেন। এভাবে হচ্ছে ছাগলটার ব্যায়াম হবে, ছাগলটা হচ্ছে দৌড়াদৌড়ি করবে, লাফাঝাপা করবে, তাহলে ছাগলটার ওজন দ্রুত বড় হবে, মানে দ্রুত বাড়বে এবং ছাগলটিও খুব দ্রুত বড় হবে। তো এটাই হচ্ছে ন্যাচারালভাবে আর কি, ছাগল ন্যাচারাল খাবার দিয়ে ন্যাচারালভাবে বৃদ্ধির যে নিয়ম, আমার মনে হয় এটাই। কেননা আমি হচ্ছে দীর্ঘদিন ধরে ছাগল লালন পালন দেখতেছি এবং হচ্ছে আমিও প্রায় 2 বছর থেকে এই কাজের সাথে জড়িত। আমিও কিন্তু সম্পূর্ণ বিনা টাকায় ছাগল লালন পালন করে থাকি। যখন হচ্ছে ছাগল চড়ানোর মতো অবস্থায় থাকে তখন এভাবে মাঠে চড়িয়ে খাওয়াই, বর্তমান যে ভিডিওটা দেখতেছেন। আর যখন হচ্ছে এই মাঠগুলো একদম হচ্ছে কৃষিতে পরিপূর্ণ থাকে তখন তো আর এই সুযোগ থাকে না। তখন হচ্ছে আমরা ঘাস চাষ করি আলাদাভাবে এবং হচ্ছে আমরা মাঠে সংগ্রহ করে ঘাস নিয়ে আসি, সেই ঘাস দিয়ে লালন পালন করার চেষ্টা করি। আর দুপুরবেলা আমরা পানি খাওয়াই পর্যাপ্ত পরিমাণে, সেখানে ভুট্টার গুঁড়া, ধানের ভুসি, কিছু পরিমাণে গরুর ফিট, তো ইত্যাদি ইত্যাদি আর কি, এগুলো দিয়ে আমরা পানি খাওয়াই এবং হচ্ছে এইভাবে ঘাস খাওয়াই, এভাবে ছেড়ে দিয়ে খাওয়াই। তো এটাই হচ্ছে আমাদের ছাগল লালন পালন করার যে নিয়ম বা ধারা বা প্রক্রিয়া, যেটাই মানে বলেন না কেন সেটাই। তো যাই হোক বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লাগছে এবং বিষয়টি আপনারা বুঝতে পারছেন। তারপরেও কোথাও যদি বুঝতে সমস্যা হয় বা কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।